ফিফার সর্বকালের সেরা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির বিংশ শতাব্দীর সেরা ক্রীড়াবিদ আর ফুটবল সমর্থকদের রাজা তিনি। বিশ্ব ক্রীড়াঙ্গনে অমর হয়ে ওঠা পেলে পৃথিবী ছেড়ে গেছেন বৃহস্পতিবার। থেমে গেছে ৮২ বছরের বর্ণিল এক জীবনের জয়যাত্রা। কেমন ছিল পেলের পুরো জীবনের পথ চলা? কিভাবে সাও পাওলোর দারিদ্র্যপীড়িত বস্তিতে জন্ম নেওয়া শিশু নিজের উপস্থিতি জানান দিলেন এই বিশ্বের প্রতিটি কোণে? সেই উল্লেখযোগ্য সময়গুলো আরেকবার স্মরণ করা যাক। তো ভিউয়ার্স, পেলের জীবনের নানান সময় নানান ঘটনা নিয়েই আমাদের আজকের প্রতিবেদন। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। তার জীবনের কিছু ঘাত প্রতিঘাত নিয়ে কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করা যাক। তেইশে অক্টোবর ১৯৪০ সাও পাওলোর টেস কোরাসায়েসের জন্ম। মা বাবার নাম রাখলেন বৈদ্যুতিক বাল্বের আবিষ্কারক টমাস এডিসনের সঙ্গে মিলে রেখে এডিসন আরান্তাস দা নাসিমান্তে। ওই সময়কার ব্রাজিলের বিখ্যাত ফুটবলার ছিলেন বিলে। ফুটবল নিয়ে কারিকুরি করা এডিনসনকে কেউ একজন নাম দিলেন পেলে। প্রতিবেশীদের মুখে মুখে ছড়িয়ে পড়ল পেলে নামটা। ২৯শে জুলাই ১৯৫৬ স্থানীয় কোচ ভালদেমার ডি ব্রিতো ১৫ বছর বয়সী পেলেকে নিয়ে গেলেন সাও পাওলো ক্লাবে। সাও পাওলো ডিরেক্টর বললেন, এই ছেলেটাকে নিতে পারেন, সে একদিন বিশ্বের সেরা ফুটবলার হবে। ৭ সেপ্টেম্বর ১৯৫৬ পেশাদার ক্যারিয়ার শুরু হলো ৭ আগস্ট। সাও পাওলোর প্রতিপক্ষ ছিল করিন্থিয়াস সান্তে আন্দ্রে। মাঠে নেমে প্রথম ম্যাচে দলকে এনে দিলেন প্রথম গোল। শেষ পর্যন্ত সাও পাওলো ম্যাচ জেতে ৭-১ গোলের ব্যবধানে। ৭ জুলাই ১৯৫৭ ব্রাজিলের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন ম্যারাকানায়। প্রতিপক্ষ আর্জেন্টিনা। ম্যাচটি অবশ্য ২-১ ব্যবধানে হেরে যায় ব্রাজিল। ২৯শে জুন ১৯৫৮ সবচেয়ে কম বয়সী হিসেবে বিশ্বকাপ ফাইনাল খেলতে নামেন সুইডেনের বিপক্ষে। সেদিন তার বয়স ছিল মাত্র ১৭ বছর ২৫৪ দিন। ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়ের সেই ম্যাচে জোড়া গোল করেন পেলে। দল জেতে ৫-২ ব্যবধানে। ৫ই মার্চ ১৯৬১ সান্তোসের হয়ে ফ্লুমিনেজের বিপক্ষে এমন এক গোল করেন যেটিকে অনেকে ফুটবল ইতিহাসের সবচেয়ে সুন্দর আখ্যা দিয়েছেন। এর পরপরই ব্রাজিল প্রেসিডেন্ট তাকে জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা দেন। হয়ে ওঠেন ব্রাজিলের সাম্বা ফুটবলের প্রতীক। ১৭ জুন ১৯৬২ বিশ্বকাপ শুরুর সময় পেলে ছিলেন ওই সময়ের বেস্ট রেটেড খেলোয়াড়।
প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে 4 ডিফেন্ডারকে কাটিয়ে অসাধারণ এক গোল করেন। সতীর্থকে দিয়ে করান আরেকটি গোল। ব্রাজিল জেতে 2-0 ব্যবধানে। পরের ম্যাচে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে দূরপাল্লা শট নিতে গিয়ে চোটে পড়েন, ছিটকে যান বিশ্বকাপ থেকেই। 5 ফেব্রুয়ারি 1969 যুদ্ধের মধ্যে নাইজেরিয়ায় খেলতে গিয়েছিলেন সান্তোস। পেলের খেলা দেখতে 48 ঘন্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেন নাইজেরিয়া ও বায়াফ্রা। 19 নভেম্বর 1969 ভাস্কো দা গামার বিপক্ষে নিজের 1000তম গোলটি করেন সান্তোস। সান্তোস ও ভাস্কো দা গামার সমর্থকরা তাকে দাঁড়িয়ে সম্মান জানান। 21 জুলাই 1970 বিশ্বকাপ ফাইনালে ইতালির বিপক্ষে ব্রাজিলকে এনে দেয় প্রথম গোল। শেষ পর্যন্ত 4-1 ব্যবধানে ম্যাচ জিতে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে জেতেন তৃতীয় বিশ্বকাপ, যে কীর্তি এখনো কেউ ভাঙতে পারেনি। 18 জুলাই 1971 ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ফুটবল শেষ ম্যাচটি খেলেন 1971 সালের 18 জুলাই। রিও ডি জেনেরিওর ম্যাচটিতে প্রতিপক্ষ ছিল জুগোভিস। রিও ডি জেনেরিওর ম্যাচটির প্রতিপক্ষ ছিল যুগোস্লোভিয়া। 10 জুলাই 1975 আন্তর্জাতিক ফুটবলের পর ক্লাব ফুটবলে প্রায় ছেড়ে দিয়েছিলেন। সান্তোসের হয়ে মাঝে মধ্যে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতেন, তবে 2 বছর পর অবসরে ভেঙে যোগ দেন নর্থ আমেরিকান সরকার লীগের ক্লাব নিউ ইয়র্ক কসমসে। 1 অক্টোবর 1977 আনুষ্ঠানিকভাবে বুট জোড়া তুলে রাখেন একটি প্রসাধনী ম্যাচের মধ্য দিয়ে। নিউ ইয়র্কে অনুষ্ঠিত ম্যাচটি ছিল কসমস ও সান্তোসের মধ্যে। ম্যাচের প্রথমার্ধে কসমস, দ্বিতীয়ার্ধে সান্তোসের হয়ে খেলেন তিনি। 18 মে 1978 খেলার মাধ্যমে বিশ্বজুড়ে শিশু সুরক্ষার অবদান রাখায় পেলেকে আন্তর্জাতিক শান্তি পুরস্কারে ভূষিত করেন ইউনিসেফ। 3 ডিসেম্বর 1997 ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ পেলেকে অনারারি নাইটহুড উপাধি দেন। 11 ডিসেম্বর 2000 বিংশ শতাব্দীর সেরা খেলোয়াড়ের স্বীকৃতি দিতে প্লেয়ার অব দ্য সেঞ্চুরি পুরস্কারের ব্যবস্থা করে ফিফা। 2000 সালের 11 ডিসেম্বর রোমে অনুষ্ঠিত ফিফা ওয়ার্ল্ড গলায় পেলে এবং ম্যারাডোনাকে যৌথভাবে পুরস্কারটি দেওয়া হয়। 29 ডিসেম্বর 2022 82 বছর বয়সে সাও পাওলোর একটি হসপিটালে মৃত্যুবরণ করেন এই ফুটবল জাদুকর। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত আলোচনা থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে 1940 থেকে 2022 এর মধ্যে তার লাইফে কেটে গেছে প্রায় 82 বছর। এই 82 বছরের মধ্যে তিনি ঘাত প্রতিঘাত, দুঃখ বেদনা, আনন্দ উল্লাস সবকিছুই পেয়েছেন। কারণ তিনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেখান থেকে এত বড় একজন ফুটবলার হওয়া যার দেখানি বিষয় না, তারপরেও তিনি করেছেন। এক কথা, যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাসের হৃদয়ে, হবেই দেখা কোথায় বিজয়ে। তো সেরকমই একটি অভাবনী কাজ করেছেন এই পেলে। কিন্তু বিধাতার কথা, মানুষের কথা, সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে। সবাইকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যেতে হবে। আজকে পেলে গেছে, কালকে আমি যাব, পরশুদিন আপনি যাবেন, এভাবে সবাইকেই যেতে হবে। কিন্তু এই পৃথিবীর মধ্যে একটি জিনিস রেখে যাবে, সেটা হচ্ছে তার স্মৃতি। এই স্মৃতি যদি ভালো হয় তাহলে সারা জীবন তাকে সবাই সম্মান করবে, আর এই স্মৃতি যদি তার খারাপ হয় তাহলে সারা জীবন তাকে খারাপ বলবে। এক কথা, কর্ম যার ভালো তার মান সারা জীবন থাকবে, কর্ম যার খারাপ তার মান সারা জীবন খারাপ থাকবে। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।